আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি একটি ভয়াবহ রোগ নিয়ে কথা বলব, যার নাম শুনলে আমরা অনেকে আতঙ্কিত হয়ে পড়ি, আর সেটি হচ্ছে জলাতঙ্ক। ইংরেজিতে যাকে বলা হয় র্যাবিস। এই রোগটি দ্বারা একবার আক্রান্ত হলে যদি এর লক্ষণ প্রকাশ পায়, তাহলে কোনো চিকিৎসায় আর কাজে আসে না, মৃত্যু প্রায় নিশ্চিত। কিন্তু আশার কথা হলো, সময় মতো ব্যবস্থা নিলে এটি শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। তাই চলুন জেনে নিই কিভাবে এই রোগ ছড়ায়, এর লক্ষণ কী, এবং কিভাবে আমরা এটি থেকে নিজেদের এবং আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারি। জলাতঙ্ক এক ধরনের ভাইরাসজনিত রোগ। এটি মূলত সংক্রামিত প্রাণীর কামড় বা আচরের মাধ্যমে আমাদের মাঝে ছড়ায়। সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড় জলাতঙ্ক ছড়ায়। এইসব প্রাণী যদি জলাতঙ্কে আক্রান্ত হয়, তখন তাদের লালায় এই ভাইরাসটি থাকে। কিছু প্রাণী আছে যেগুলো জলাতঙ্ক ছড়ায় না। তাই চলুন জেনে নেই যেসব প্রাণী জলাতঙ্ক ছড়ায় না। এর মধ্যে আছে পাখি, উভচর প্রাণীর মধ্যে আছে যেমন ব্যাঙ, আর সরীসৃপ জাতীয় প্রাণীর মধ্যে আছে যেমন সাপ, কচ্ছপ, গুইসাপ। জলচর প্রাণীর মধ্যে আছে মাছ, আর কীটপতঙ্গের মধ্যে আছে যেমন মশা, মাছি, তেলাপোকা। জলজ স্তন্যপায়ী নয় এমন প্রাণী যেমন অক্টোপাস, ঝিনুক, কাঁকড়া। এসবের কামড় বা আচর কোনোভাবেই জলাতঙ্ক ছড়ায় না। চলুন এবার জেনে নেই কোন কোন প্রাণী জলাতঙ্ক ছড়াতে পারে। যেসব প্রাণী সাধারণত জলাতঙ্ক ছড়ায় তার মধ্যে আছে কুকুর, বিড়াল, বানর, বন্য শিয়াল বা বাদুড়। গরু, ভেড়া, ঘোড়া যদি এগুলো আক্রান্ত হয় তাহলে এগুলো জলাতঙ্ক ছড়াতে পারে। মানুষও জলাতঙ্ক ছড়াতে পারে, অর্থাৎ সংক্রামিত ব্যক্তির কামড় বা থুতু, রক্ত সংস্পর্শ এলে এই রোগটি বিরলভাবে হলেও ছড়াতে পারে। আক্রান্ত হলে এইসব প্রাণী যখন কাউকে কামড়ায় বা আঁচড় কাটে, তখন সেই লালার মাধ্যমে ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ভাইরাসটি শরীরে ঢোকার পর সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমে চলে যায় এবং ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছে মরণভেদী রূপ নেয়। জলাতঙ্কের লক্ষণগুলো সাধারণত সংক্রমণের ২০ দিন থেকে ৩ মাস পর দেখা দিতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে তার আগে কিংবা পরে দেখা দিতে পারে। শুরুর দিকে সামান্য জ্বর, মাথা ব্যথা, দুর্বল লাগা, কামড়ের জায়গায় খোঁচা খোঁচা ভাব বা ঝিনঝিনে অনুভূতি হতে পারে। এরপর জলাতঙ্ক যখন মস্তিষ্কে ছড়িয়ে পড়ে, তখন এর লক্ষণগুলো আরও ভয়াবহ আকার ধারণ করে। তখন রোগী অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং ভয় পেতে শুরু করে। তার গলার মাংসপেশি শক্ত হয়ে যায়। পানি খেতে গেলে গলা চেপে আসে। পানি দেখলে ভয় পেতে শুরু করে, যাকে আমরা বলি হাইড্রোফোবিয়া। এই পানি দেখলে রোগী যে ভয় পায়, তা থেকেই জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া নামটি এসেছে। সামান্য আলো বা শব্দে তার শরীরে খিঁচুনি দেখা যায় এবং এ সময় তার শরীরের সংবেদনশীলতা অতিরিক্ত বেড়ে যায়। আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায় এবং একটা সময় সে জ্ঞান হারায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক এবং ভয়াবহ। দুঃখজনকভাবে সত্যি, এই উপসর্গগুলো একবার শুরু হলে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই এসব প্রাণী কামড় বা আঁচড় দিলে ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আক্রান্ত জায়গা ২০ থেকে ১৫ মিনিট ধরে সাবান পানি দিয়ে বারবার ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের হাতে কোনো ধরনের ক্ষত আছে তারা এই কাজটি করতে যাবেন না। এই বারবার ধুয়ে ফেলাই এই ভাইরাস ধ্বংসের জন্য সবচেয়ে কার্যকরী প্রাথমিক পদক্ষেপ। এই পানি দিয়ে বারবার ধুয়ে ফেলার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকগণ সাধারণত দুটি জিনিস দিয়ে থাকে। প্রথমটি হচ্ছে র্যাবিস ভ্যাকসিন, আর দ্বিতীয়টি হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। র্যাবিস ভ্যাকসিনের ক্ষেত্রে ৪ থেকে ৫টি ডোজ নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেওয়া হয় এবং এগুলো সাধারণত মাংসপেশিতে অথবা চামড়ার নিচে দেওয়া হয়। আর র্যাবিস ইমিউনোগ্লোবুলিন এটি ভাইরাসের বিরুদ্ধে সরাসরি কাজ করে বিধায় প্রথম ২৪ ঘন্টার মধ্যে দিলে এটি সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এই র্যাবিস ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন সময় মতো গ্রহণ করলে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগ হতে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। বাসার পোষা প্রাণী, অর্থাৎ আমরা যারা কুকুর বিড়াল বাসায় পুষে থাকি, সেই কুকুর বিড়ালকে নিয়মিতভাবে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দিতে হবে এবং এই টিকার কার্যকারিতা নিশ্চিত হতে হবে। যেসব কুকুর বিড়াল প্রাণী রাস্তায় ঘোরাঘুরি করে বা অসুস্থ দেখা যায়, সেসব কুকুর বিড়াল প্রাণী থেকে দূরে থাকতে হবে। শিশুদের শেখাতে হবে তারা যেন অচেনা প্রাণীর খুব কাছে না যায় বা এই প্রাণীগুলিকে যেন আদর না করে। আর যদি আঁচড় বা কামড় দেয়, তারা যেন তাৎক্ষণিকভাবে এসে বাসায় বড়দের এই আঁচড় বা কামড়ের কথা জানায়। এই আঁচড় বা কামড় সামান্য হলেও কোনো ধরনের অবহেলা করা যাবে না, দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ শুধুমাত্র অজ্ঞতা ও অবহেলার কারণে জলাতঙ্কে প্রাণ হারান। যারা সাধারণত কবিরাজ, ঝাড়ফুঁক বা টোটকা গ্রহণ করে থাকেন, তারাই সবচেয়ে বিপজ্জনক অবস্থায় থাকেন। তেল পড়া, পানি পড়া বা লবণ পড়া এসব টোটকা কোনোভাবেই জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকরী কোনো কিছু করতে পারে না। তাই এসব কবিরাজি টোটকা চিকিৎসা থেকে শতভাগ দূরে থাকবেন। আমাদের প্রতিটি জীবনই একটি অমূল্য সম্পদ। একটি ছোট্ট ভুল আমাদের বা আমাদের প্রিয়জনদের জীবন কেড়ে নিতে পারে। তাই জলাতঙ্ক নিয়ে ভয় না পেয়ে সচেতন হই এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করি। এই ভিডিওটির যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিন। এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন, যেন আরও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আপনারা অবগত হতে পারেন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।